100 শিক্ষার্থী হলের গেট ভেঙে মিছিল নিয়ে বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে যান। সেখান থেকে শামসুন নাহার ও সুফিয়া হল থেকেও শিক্ষার্থীরা মিছিল নিয়ে অবস্থান নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, তারা কোনো আন্দোলনের ডাক দেননি, শিক্ষার্থীরা স্বেচ্ছায় হল থেকে বেরিয়ে এসেছে। আর 24 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরেও এই আন্দোলনে আসার কারণ তো আমি বললামই, প্রধানমন্ত্রী বক্তব্য আসলে সবাই অনেক ক্ষিপ্ত, সবাই অনেক আহত, যে কারণে তারা কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই একত্রিত হয়ে চলে এসেছে। এখানে পরবর্তী কি বা কতক্ষণে আন্দোলন চলবে এটার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা পরবর্তী কোনো নির্দেশনা পাচ্ছি সমন্বয়কদের কাছ থেকে বা রাষ্ট্র থেকে আমাদেরকে কিছু বলা হচ্ছে এই উস্কানিমূলক বক্তব্যের জন্য। দেখেন, 2% মানুষের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তি উনি যদি বলে ফেলে যে যারা কোটার বিরোধিতা করছে তারা হচ্ছে রাজাকার, তাহলে সেই অনুযায়ী লজিক্যালি কি দাঁড়ায়? 2% মানুষ হচ্ছে মুক্তিযোদ্ধা আর আমরা 98% মানুষ হচ্ছি রাজাকার। এটা কি বলতে পারেন? আপনি এতটা বায়াস কিভাবে হন? 98% মানুষের ভোটে আপনি আজকে এইখানে এসেছেন আর আপনি আমাদের সবাইকে রাজাকার বানিয়ে দিলেন। এটা আমরা মেনে নেব না, আমরা কখনোই মেনে নেব না।